আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার একটা নতুন ভিডিওতে। আজকে হচ্ছে আমি যাচ্ছি ভেটের কাছে। আমার বিড়ালকে হচ্ছে ভ্যাকসিন দেওয়ার টাইম হয়েছে। তাকে হচ্ছে অ্যানুয়াল ভ্যাকসিনটা দিতে হবে, যেটা হচ্ছে র্যাবিসের ভ্যাকসিন প্লাস হচ্ছে ফাঙ্গালের ভ্যাকসিন, আরো যে কি ভ্যাকসিন লাগে সেগুলো দেবো। তো আমরা এই তো চলে এসেছি। ওই তো এখানে হচ্ছে ট্রিমও করে বাচ্চাদেরকে হচ্ছে। তো আমি হচ্ছে এখন আমার বাচ্চাটাকে নিয়ে চলে গেলাম। ওকে একটু আগে হচ্ছে চেক আপ করাবো, ওর সবকিছু একটু দেখাবো। ওর চোখের রিসেন্টলি একটু প্রবলেম দিচ্ছে। ওর চোখ একটা একটু কেন জানি গোলা হয়ে যাচ্ছে। এই চোখের জন্য কিন্তু আমি আগেও কিন্তু অনেক ট্রিটমেন্ট করিয়েছিলাম, বাট কোনো কিছু হয়নি। তারপর হচ্ছে আবার দেখাতে আসলাম। তো এখন হচ্ছে অলরেডি ডক্টর হচ্ছে ওকে চেক আপ করতেছে। অ্যাজ ইউ অল নো, আমি হচ্ছে ওকে আমি না আমার ছোট ভাই রেস্কিউ করেছে। তো সেই জন্য হচ্ছে ও একটু অসুস্থ ছিল। ও হচ্ছে অলওয়েজ অসুস্থ থাকে, কারণ ওর আগের মালিক হচ্ছে ওকে ছেড়ে দিয়েছিল, নাকি ও বাসা থেকে পালিয়ে গেছিল আমরা জানি না। তো হচ্ছে আমার আব্বুর কবরস্থানে পেয়েছিলাম ওকে। তো ওর ওয়েটটা হচ্ছে এখানে একটু মিনিমাল মেপে নিলাম। তো আমার আব্বুর কবরস্থানে ওকে পেয়েছে। ওর অবস্থা খুবই সিরিয়াস ছিল। অন্য বিড়ালরা হচ্ছে ওকে এত মার দিয়েছিল। তো এখানে হচ্ছে ওকে ইনজেকশন দেওয়ার আগে হচ্ছে ডক্টর ভালো করে একটু চেক আপ করে নিয়েছে। তারপর হচ্ছে এখন ইনজেকশনগুলো রেডি করতেছে ওর জন্য একটা একটা করে। আজকে হচ্ছে ৩টা ইনজেকশন আছে। তো ওর হচ্ছে চোখটা দেখার পর ডক্টর বলল যে এইটা হচ্ছে ও সারা জীবন থাকবে, কারণ এটা হচ্ছে ওর ট্রমা। ও একটা কোনো এক ধরনের একটা বড় ট্রমাতে ছিল। অ্যাজ অ্যাজ আমরা যতটুকু জানি ওর ট্রমাটা হচ্ছে ও হচ্ছে অনেক মার খেয়েছিল স্ট্রে ক্যাট থেকে। এটাই হচ্ছে আমরা যতটুকু জানি। তো এখন হচ্ছে ওর ভ্যাকসিনটা দিয়ে দিচ্ছি। তো ডক্টরকে বললাম যে এটার কোনো কি বলে ট্রিটমেন্ট আছে কিনা চোখটার। ডক্টর বলল যে না, ও দেখতেছে, জাস্ট ওর চোখটা ঘোলা হয়ে গেছে এমন কিছু না, বাট ও দেখতেছে। তো ওর কোনো ট্রিটমেন্ট এটার জন্য করা লাগবে না। তো গেল ওর হচ্ছে এখন রেকর্ডগুলো হচ্ছে ওর পাসপোর্টে দিয়ে দিচ্ছে যে ও ভ্যাকসিন নিচ্ছে। এই ভ্যাকসিনের রেকর্ডগুলো ওর পাসপোর্টে দিয়ে দিচ্ছে। তো আর হচ্ছে কি ওর লাস্ট টাইম আমি এসেছিলাম, ওর ডিভর্মিং নিয়েছিলাম, সেটা রেকর্ডটা আমি নিতে ভুলে গিয়েছিলাম। সেটাও হচ্ছে আমি নিয়ে নিচ্ছিলাম এখান থেকে। তো এখানে হচ্ছে ডক্টর হচ্ছে আমাকে বুঝিয়ে দিচ্ছিল নেক্সট টাইম কখন ভ্যাকসিন নিতে হবে, কখন ডিওয়ার্মিং করতে হবে, এগুলো আর কি। তো নেক্সট ইয়ার কখন করতে হবে এগুলো আমাকে বুঝিয়ে দিচ্ছে। তো এখানে হচ্ছে আমার মেয়ে হচ্ছে অবস্থা বেশি খারাপ করে ফেলেছে। আমার হচ্ছে ব্যাগের সবকিছু বের করে ফেলেছে। এখন হচ্ছে আমি পেমেন্টটা করে দেবো। তো এখন পেমেন্ট করার পর হচ্ছে এই তো আমার মেয়ে হচ্ছে একটু এখানে সবগুলো দেখতেছে ঘুরে ঘুরে। তারপরে হচ্ছে এখানে আমাকে হচ্ছে চেঞ্জটা দিচ্ছিল। তো এখান থেকে হচ্ছে এখন চলে যাব। চলে গিয়ে হচ্ছে ওদের আমার ক্যাটের হচ্ছে খাবার শেষ। ওর খাবারটা হচ্ছে ওকে নর্মাল খাবার দেওয়া যায় না, ওর খাবারটা একটু বেশি এক্সপেন্সিভ খাবার, যেটা হচ্ছে সব জায়গায় পাওয়া যায় না, ক্লিনিক থেকে নিতে হয়। তো এখন হচ্ছে ওর খাবারটার জন্য হচ্ছে আমরা পেট শপের ওদিক দিয়ে চলে গিয়েছি, রয়্যাল ক্যানিন, যেটা হচ্ছে অনেক বেশি এক্সপেন্সিভ। নর্মালি খাবারগুলো হচ্ছে অন্যান্য বিড়ালদের খাবার হচ্ছে যেগুলো বাসার স্ট্রে ক্যাটের খাবার 1 কেজি হচ্ছে 20-25 দেড়হাম করে, বাট নর্মাল ক্যাটের খাবার হচ্ছে 45 দেড়হাম করে। বাট আমার বিড়ালের খাবার হচ্ছে কত, অ্যারাউন্ড 85 করে, 85 1 কেজি করে। তো ওর জন্য আমি 4 কেজি নিয়ে ফেলি। 4 কেজি 2 মাস হয়ে যায় ওর। 4 কেজি 300 টাকা হয়ে যায় ওর জন্য, 320-330 টাকা করে। তো আমি হচ্ছে পেট শপে এসেছি ওর খাবারটার জন্য। হচ্ছে দোকানের মালিক হচ্ছে ক্লিনিকে গিয়েছে, যে ক্লিনিক থেকে আমি সবসময় নিই। ওরা হচ্ছে দোকানদার নিলে হয় কি একটু ডিসকাউন্ট দেয়, সেই জন্য 360 থেকে হচ্ছে 320 করে দেয় এই আর কি। তো এখানে হচ্ছে আমরা হচ্ছে ক্যাটের হচ্ছে এই যে এক্সারসাইজগুলো দেখতেছিলাম এখানে। তো এদিক দিয়ে হচ্ছে আমি একটা ক্যাটের ওয়াটার ডিসপেন্সার দেখেছিলাম। এটা হচ্ছে আমি ইনশাল্লাহ নেক্সট টাইম কোন এক সময় নেব। এগুলোতে হচ্ছে ক্যাটরা একটু ভালো এনজয় করে পানি খাওয়ার সময়, এই আর কি, আর কিছুই না। তো এখানে হচ্ছে অনেকগুলো ক্যাটের জিনিস আছে, সেগুলো আমি দেখতেছিলাম। তো আনফর্চুনেটলি হচ্ছে ক্যাটের খাবারগুলো পাই নাই। তো এখানে হচ্ছে আমার বাবু গাড়িতে ওয়েট করতেছিল, কারণ হচ্ছে অনেকক্ষণ আমাদের ওয়েট করতে হয়েছে। আমরা বেশ কয়েকটা দোকানে দেখেছিলাম, মিনিমাম 10-15টা দোকানে দেখেছিলাম, বাট আনফর্চুনেটলি হচ্ছে যুদ্ধের কারণে ও খাবারগুলো রিস্টক করতেছে না ওরা। তো অনেক টেনশনে ছিলাম। তারপর হচ্ছে ডক্টরকে জিজ্ঞেস করে অন্য আরেকটা খাবার নিয়েছি, সেম খাবার, বাট এই খাবারটা আরও বেশি দাম। যেমন ওই খাবারটা ছিল 320, এই খাবারটা হচ্ছে 400 করে। তো কিছু করার নাই, নিয়ে ফেলেছি, কারণ বিড়ালকে তো খাওয়াতে হবে।